বাইরে থেকে কবে আসছেন? কোন বাইরে? দেশের বাইরে গিয়েছিলেন? আমি দেশের বাইরে যাই না, আমি দেশেই ছিলাম। ও দেশে ছিলেন। এই দেন আর দেন। তোমরা এগুলি ছাড়বা, আমি যাই না না। না আমি জানি বৃষ্টিতে মানুষ স্ট্যাটাস দেয়, মেয়েরা স্ট্যাটাস, বিশেষ করে আজকে বৃষ্টির দিন, ওয়েদার ভালো, অনেক কিছু বলে। সবার ক্যামেরা অন। ও মাই গড। ওয়েদার ভালো আপু, এটা আপনি হ্যাঁ। আপু আজকে যে এখানে আসলেন কেমন লাগতেছে? বলেন না কেমন লাগতেছে? খুব ভালো লাগে। আর এত তাও আবার সুন্দর বৃষ্টি আপু বাইরে। হ্যাঁ, কি প্রশ্ন তোমাদের আছে করো। আচ্ছা আপু, যাই হোক, আজকে এখানে আপনি অভিনেত্রী হিসেবে এসেছেন এবং কেমন লাগছে এবং এই প্রোগ্রাম বিষয়ে একটু কথা বলেন। আচ্ছা, এই প্রোগ্রামটা তো মাত্র এসেছি, সবাই এখন এসে পৌঁছায় নাই। সবাই আসুক, প্রোগ্রামটা শুরু হোক, তারপরে বলতে পারবো যে প্রোগ্রামটা আমার আসলে কেমন লেগেছে। বাট তোমাদের উপস্থিতিতে ভালো লাগছে। আপু আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা জানেন, একটা কথা বলি, হ্যাঁ, ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা আমি কি মানে অনেক জানাশোনা একটা মানুষ, আমি একটা সংজ্ঞা বলবো সেটা তোমরা মেনে নেবে? অবশ্যই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে কোনো এক্সপেকটেশন ছাড়া থাকাটাই হচ্ছে ভালোবাসা। কোনো এক্সপেকটেশন থাকলেই হচ্ছে সেই ভালোবাসা ঝামেলা থাকে। সো ইফ ইউ হ্যাভ নো এক্সপেকটেশন ইন ইউর লাইফ দেন ইউ উইল বি ফাইন। কি ঝামেলা থাকে? কোনো ঝামেলা কখনো পড়েছেন? আমি হ্যাঁ, আপনি বুঝলেন কিভাবে ঝামেলা থাকে? ঝামেলায় পড়ি না, ঝামেলা আমার উপরে পড়ে। আচ্ছা কি ঝামেলা সেটা শুনতে চাই আসলে। ঝামেলা ওই যে একটা গান শুনেছি, প্রেম আমার উপরে, না প্রেম আমার উপরে পড়ে, হয়তো বা ঝামেলা আপনার উপরে পড়েছে সেটা আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ কি অবান্ত এটা কোনো প্রশ্ন, এটা কোনো প্রাসঙ্গিক না, আপনি বললেন না কি ঝামেলা, আসলে আমরা তো জানতে চাচ্ছি যে আপনি ঝামেলায় আছেন। এভারেজ একটা কথা বলেছি, এটা আমাকে কেন কেন্দ্র করছো? আমি এটার কেন্দ্রবিন্দু না, আমি একটা এভারেজ কথা বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি নিয়ে ব্যস্ত আসলে আপনি? আমি আমাকে নিয়ে ব্যস্ত। আমি বাসায় বসে স্টাডি করি, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি জাস্ট বাসায় বসে যা হাতের কাছে পাই সেটাই পড়ি। কাজ করেন কখন? আমি এখন কোনো কাজ করতেছি না, এখন আমি আমাকে সময় দিচ্ছি। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, প্লিজ ভাইয়া এটা করেন না। কিসের সরি? আমি ভুল করছি, আমি সরি, আমারটা ভুল হয়েছে। আপনি কোনটা please ভাইয়া কোনটা ভুল এগুলো করেন না, আমি বাঁচতে পারবো না। কোনটা ভুল করছেন? যেটার কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন। আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমনে? আপনি জানেন আমি কেন রাগ করছি? সকাল দেখো সূর্য কিন্তু একটা, যত ভাগে ভাগ করো না প্রেম, জীবন কিন্তু একটা, যেভাবে তুমি সকাল আপনি জানতে চাচ্ছি বিষয়টা হচ্ছে গিয়ে, আপনি যে আমরা দেখলাম যে সোহাগ একটা মানুষকে মেরে ফেলছে, আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি, এই বিষয়টি যদি জানতে চাচ্ছি, আপনি দেখেছেন ভিডিওটা, আপনার কাছে কেমন লেগেছে? সোহাগের ভিডিওটা না আমি পুরোটা দেখা, আসলে এটা কি পসিবল, দেখা সম্ভব না, আমি দেখতে পারি নাই। অল্প একটু দেখেই বন্ধ করে দিয়েছি। আমি ফেসবুক অন করেছিলাম, ফেসবুকটা তো আমি ডিসেবল করে রেখেছি। সোহাগের মৃত্যুটা মানে ইউটিউবে দেখার পরে ফেসবুকটা ইনস্টল করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তারপর দেখলাম যে স্ট্যাটাসের মধ্যে সবাই অন্য কথা বলে, অ্যান্ড দেন আমি আবার ফেসবুক আনইনস্টল করে দিয়েছি। অন্য কথাটা আপনার মুখ থেকেই শুনতে চাই, আসলে কি অন্য কথা? অন্য কথা মানে হচ্ছে, দেখো না, মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলেও তো হচ্ছে তোমরা পুরুষরা সারাক্ষণ গালিগালাজ করতে থাকো, নারীকে ডিজিটাল লিঞ্চিং করা হয়। তো সেই জায়গা থেকে আমি আর সেই ঝামেলার মধ্যে পড়তে চাই না। এটা আমার জন্য একটা বিরাট ঝামেলা, মানসিক যন্ত্রণা। সেই মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফেসবুক আমি একেবারে আনইনস্টল করে দিচ্ছি। আপু আমরা দেখি সোহাগের পোস্ট দিলে মানুষ সবসময় ভালো কথা লিখে কিংবা বিচার চায়, আসলে আপনার দিক থেকে আপনি কি চান? সোহাগের বিষয়ে হ্যাঁ। আমি এখানে একটা কথা তোমাদের স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে এই যে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হইল, এইটাকে, এই ব্যক্তিটার কি হইলো, এই পরিবারটার কি হইলো, সেটা যে একটা মানবিক দিক, এইটা কেউ চিন্তা না করে এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে।
এই যে অমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই, তমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই, মানে দলীয় কি সমস্যা হইতে পারে বা দলীয় কার কত প্রভাব আছে এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে, আর একটা মানুষ মারা গেছে নির্মমভাবে, তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, এখন তাকে বুধবারে মারুক আর শুক্রবারে মারুক, মারা তো হয়েছে, এটা তো একটা হ্যাপেন, এটা তো ঘটেছে, ঘটনাটা ঘটেছে। So, ওই ঘটনার উপরে কেউ দৃষ্টি না দিয়ে দৃষ্টি দিচ্ছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে, যেটা আমাকে একটু পীড়া দিচ্ছে। আমরা আরেকটা জিনিস দেখলাম আসলে পাশি আনসার ক্যাম্প, ওইখানে আমরা দেখলাম ছাত্ররা চুড়ি আর শাড়ি পাঠিয়েছে, এটা আপনি কোন দিকে দিচ্ছেন? যে আসলে একটা পাশে আনসার ক্যাম্প আইন অফিস, এটা আসলে দুইভাবে দেখা যায়, আমি নেগেটিভলি বলতে চাই না, যদি আমরা পজিটিভলি এটাকে ধরি যে ওখানে এতগুলো আনসার থাকা অবস্থা, একটা ক্যাম্প আছে ওখানে, এরকম একটা তো একবার তো পাথর নিক্ষেপ করে না, একবারেই তো, মানে এটা তো 30 সেকেন্ডের একটা ঘটনা না যে 30 সেকেন্ডের মধ্যে একটা মানুষকে মেরে ফেলছে, অনেকবার কাইন্ডলি যদি সামনের জায়গাটা ফাঁকা করে দেন তাহলে আমাদের জন্য